নমস্কার, আমি দেবজ্যোতি। আমার আজকের প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রভু জগন্নাথ দেবের মন্দির গত বুধবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর থেকেই ভারতীয় জনতা পার্টির অভ্যন্তরে গৃহযুদ্ধ শুরু হয়েছে। কেউ কেউ তো ইতিমধ্যেই প্রশ্ন করতে শুরু করেছেন, প্রভু জগন্নাথ দেব কি ভারতীয় জনতা পার্টির অভ্যন্তরে গৃহযুদ্ধ লাগিয়ে দিলেন? এই গৃহযুদ্ধের মূল কারিগর কিন্তু বিজেপি নেতা দিলীপ ঘোষ। গত কয়েকদিন ধরে তিনি যেভাবে ব্যাট করছেন, গত কয়েকদিন আগে আইপিএল এর একটি ম্যাচ দেখছিলাম, বৈভব সূর্যবংশী যেভাবে 100 রান করলেন ঝড়ের গতিতে, তাকেও কিন্তু টেক্কা দিয়ে যাচ্ছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তিনি একে একে শুইয়ে দিচ্ছেন ভারতীয় জনতা পার্টির নামকরা নেতাদের। তার মধ্যে রয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তাকে বলেছেন নকল হিন্দু, তাকে বলেছেন তোলাবাজ, তাকে বলেছেন ইফতার পার্টিতে যান, ফেজ টুপি পরে ঘুরে বেড়ান। তীব্র ভাষায় আক্রমণ করেছেন। তার আক্রমণের কেন্দ্রবিন্দুতে আজকে সৌমিত্র খাঁ। সৌমিত্র খাঁ যে নোংরা ভাষায় তার প্রাক্তন সভাপতিকে আক্রমণ করলেন, যার হাত ধরে তিনি ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছিলেন, সেই দিলীপ ঘোষের নবজীবন নিয়ে বেশ কিছু নোংরা আক্রমণ আজকে সৌমিত্র খাঁ করেছেন। তাকে তীব্র কটাক্ষ করেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। আজকে এই আক্রমণের মূল কারণ কি? দিলীপ ঘোষ এবং তার স্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে দীঘাতে যে জগন্নাথ মন্দির বা জগন্নাথ ধামের উদ্বোধন হয়েছে, সেখানে তিনি পুজো দিতে গেছিলেন। তারপরেই কিন্তু ভারতীয় জনতা পার্টির ঘরে আগুন লেগে গেছে। কেউ কাউকে ছাড়ছেন না। কিন্তু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গত দুদিন ধরে চুপ করে গেছেন, কারণ এই ঘটনার সূত্রপাত করেছিলেন তিনি প্রথম দিলীপ ঘোষের দাম্পত্য জীবন নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তার প্রেম প্রীতি ভালোবাসা নিয়ে তিনি প্রশ্ন তুলেছিলেন। তার কটাক্ষ যে সস্ত্রীক দিলীপ ঘোষ ছিল, তা বোঝার জন্য রাজনৈতিক বিশেষজ্ঞ হতে হয় না। তারপর থেকেই একেবারে খোলা হাতে ব্যাট করছেন দিলীপ ঘোষ। সমস্ত বলই তিনি মাঠের বাইরে পাঠিয়ে দিচ্ছেন। গতকাল তীব্র ভাষায় তিনি একবার নয় একাধিকবার আক্রমণ করেছিলেন। করারই কথা, কারণ তিনি প্রথমে দীঘার সমুদ্র সৈকতে প্রাতঃ ভ্রমণ করতে গিয়ে এক পোস্ত আক্রমণ করেছিলেন শুভেন্দু অধিকারীকে। তারপর তিনি যখন কোলাঘাটে এসেছিলেন, বেশ কয়েকজন শুভেন্দুজীবী বিজেপি নেতা কর্মী দিলীপ ঘোষকে বেশ কিছু প্রশ্ন করেছিলেন, গো ব্যাক স্লোগান দিয়েছিলেন। দিলীপ ঘোষ বাপের ব্যাটার মতো গাড়ি থেকে নেমে তাদের প্রশ্নের উত্তর দিয়েছেন এবং পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন, ভারতীয় জনতা পার্টি তিনি কোনো নেতার কাছ থেকে শিখবেন না। তার হাতেই ভারতীয় জনতা পার্টির সুবর্ণ যুগ এ রাজ্যে শুরু হয়েছিল, যা কালের নিয়মে আস্তে আস্তে গঙ্গার ভাঙনের মতো ভেঙে চুরে ছারখার হয়ে গেছে। আজকে সৌমিত্র খাঁ যেভাবে নোংরা ভাষায় দিলীপ ঘোষকে আক্রমণ করলেন, তার সঙ্গে তার সহধর্মিণীকে নিয়ে যে কটাক্ষ তিনি করলেন, তাতে এরপরে দিলীপ ঘোষ কেন চুপ করে রয়েছেন, কেন তার বিরুদ্ধে মানহানির মামলা করছেন না, তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। দিলীপ ঘোষ তাকে বাক্যবাণে জর্জরিত করেছেন। তিনি কি বলেছেন সেটাও আপনাদের শোনাবো। তার আগে যেভাবে নোংরা ভাষায় সৌমিত্র খাঁ দিলীপ ঘোষকে আক্রমণ করেছেন, সেটা আপনারা শুনুন।
এই যে বলছেন না বহিরাগত মদ্যপান বিছানা এইসব, এটা আপনার অভ্যাস আছে। আপনারা প্রকাশ করেনি, কোথাও ফেসে গেছেন তাই বিয়ে করেছেন। এসব আমাকে বলবেন না, একদম পরিষ্কার বলে বলছি। রাজনৈতিক দল পরিচয় ছাড়াও আপনাকে বলতাম না, কিন্তু অনেক বেশি আপনি কথা বলছেন। আপনি ফেসে গেছেন, আপনি আরো দু তিনজনের সঙ্গে ফেসে গেছেন, তাই এখানে বিয়ে করেছেন। এসব কথাগুলো আমাকে বলতে যাবেন না, ভদ্র থাকুন। অনেক কিছু আছে আপনার, দিল্লিতে কোথায় অ্যাসেট আছে আমরা জানি না। আমরা তো ব্যবসা করি কলা উঁচু করে, তৃণমূল কংগ্রেসের আমলের আগেও ব্যবসা করেছি। আমার অ্যাসেট দেখুন, আমার বাবা বিজনেস করে, আমার বাবা চাকরি করতো। তাহলে আমরা কেউ ওই উচ্ছিষ্ট খেতে নয়, আমরা থাকলে পার্টিটা চলে। আমরা কর্মীদেরকে দেখি, আমরা আপনার মতন ওই ভ্রান্ত ঘুরে বেড়াইনি। এইসব ধরনের কথা শুভেন্দু অধিকারী পরিবার সম্বন্ধে জানবেন। তার পেট্রোল পাম্প, তার বাবা 1972 সাল থেকে কাউন্সিলর ছিলেন, অধিকারী পরিবারের একটা বড় লিডার ছিলেন। তাকে নিয়ে আপনি উল্টাপাল্টা বলছেন। আমরা মেনে নেবো নাকি সবসময়? দল হলো আমাদের নিজস্ব সমাজের, আমাদের পরিচয় আছে। শুভেন্দু অধিকারী সৌমিত্র দিকে আঙুল ছোড়ার আগে নিজের দিকে 4টে আঙুল ছুড়বেন। কোথায় আপনি মশাই? আপনি শিক্ষক পার্থ চ্যাটার্জি যে প্রসন্ন যে ধরা পড়েছিল, তার ঘরে কি করে আপনার ফাইলটা গেল? তার ঘর কই? সৌমিত্র খানকে নিয়ে এত মহিলা কেস করেছে, সৌমিত্র খানকে এতগুলো কেস, অভিষেক বন্দ্যোপাধ্যায় গত সপ্তাহে হাইকোর্টে কেস করেছে। কই সৌমিত্র খানের বিরুদ্ধে তো কেস কমছে না, আপনাকে তো দেখি না কোথাও। কেন দেখি না? এইসব কথাগুলো বলবেন না, অনেক কিছু মন আছে। কে কোথায় টাকা দুর্নীতি, আপনি সব মানুষ। আমরা ব্যবসা করি কলার উঁচু করে। আপনার যে অ্যাসেট আছে, একবার এমপি হয়ে কেউ এত অ্যাসেট কামাতে পারেনি। তাহলে ভদ্রতা মতো রাখুন। একদম বলছি, শুভেন্দু অধিকারী সৌমিত্রকে আঙুল তুলে কথা বলুন না। কারণ আমি বিজেপিটা আমার নিজের পায়ের দমে করি, নরেন্দ্র মোদীকে দেখে করি, এই কলার উঁচু করে বলছি। আমি তো এমপি ছিলাম 2014 থেকে 2019, তার আগে এমএলএ ছিলাম, পঞ্চায়েত মেম্বার ছিলাম। আমি যেখানে থাকি দল সেখানে সেইভাবে চলে। আর দলকে নরেন্দ্র মোদীকে দেখে এসেছি, অমিত শাহকে দেখে এসেছি। আমি অমিত শাহজির সাথে রাজনীতি করে কথাবার্তা বলে এসেছি। আমি কোনো মন্ত্রী হওয়ার জন্য আসিনি। আর মন্ত্রী তো ছিনিয়ে নেবো যেদিন পারবো। ওইসব আমি ব্ল্যাকমেল করি না। অমিত শাহজি নরেন্দ্র মোদী যদি ভরসা করে ভারতীয় জনতা পার্টি। আপনারা সৌমিত্র খায়ের বক্তব্য শুনলেন। তার বক্তব্যের পিছনে নাকি শুভেন্দু অধিকারীর ইন্ধন আছে, শুভেন্দু অধিকারী নাকি এইসব করাচ্ছেন। তার দিলীপ ঘোষের কথাতেই আজকে স্পষ্ট। কিন্তু দিলীপ ঘোষ তাকে যেভাবে উত্তর দিয়েছেন তাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেছেন, কে এই সৌমিত্র খাঁ যিনি প্রতিদিন বিছানা পাল্টান। তিনিও তাকে কিন্তু খুব একটা কম কটাক্ষ করেননি। এই জগন্নাথ মন্দিরের উদ্বোধন নিয়ে ভারতীয় জনতা পার্টির অভ্যন্তরে যে গৃহযুদ্ধ শুরু হয়েছে বা কাদা ছোঁড়াছুড়ি শুরু হয়েছে, তাহলে কি প্রভু জগন্নাথ দেব ভারতীয় জনতা পার্টির অভ্যন্তরে গৃহযুদ্ধ লাগিয়ে দিলেন? সেই প্রশ্ন কিন্তু উঠতে শুরু করেছে। তৃণমূল কংগ্রেস কিন্তু যথেষ্ট মজা দেখছে, কারণ তারা বুঝেছেন যে এখন হনুমানের লেজে আগুন লেগেছে। এখন হনুমান পুরো বাংলা জুড়ে লঙ্কা কাণ্ড করছে। আজকে দিলীপ ঘোষ কিভাবে আক্রমণ করেছেন বিজেপির নেতৃত্বকে, সেটা আপনারা শুনুন, তারপর আপনাদের সঙ্গে আলোচনা করব। কেন সজল ঘোষ আমার ঘনিষ্ঠ নয়? আমার সঙ্গে কুণাল ঘোষও ফটো তোলে, সজল ঘোষও ফটো তোলে, সবাই ফটো তোলে। ঘনিষ্ঠ, আমি সবাইকেই ঘনিষ্ঠ মনে করি। এই যদি দূরত্ব সময় সময় বাড়াই কমায় সেটা তার ব্যাপার। দিলীপ ঘোষের কারোর সঙ্গে কোনো অ্যালার্জি নেই। কে চোর কে ডাকাত সে নিয়ে আমার মাথা ব্যথা নেই। যারা কালকে পর্যন্ত চোর ডাকাতদের সঙ্গে থেকেছে তারা আজকে সত্যি হয়ে যাচ্ছে। ব্যানার্জির চোখে চোখ রেখে লড়াই করি 15 সাল থেকে, তখন এই নেতারা মমতা ব্যানার্জির কোলে খেলাধুলা করতেন, তার বাড়িতে গিয়ে এঁঠো কাটা খেতেন, নাস্তা করতেন, বাড়ির সামনে লাইন দিয়ে বসে থাকতেন। আর এখন হঠাৎ বিজেপি হয়েছে, হঠাৎ বিজেপি যারা দেখুন লাফাচ্ছেন, 21-এর বিজেপি। তো তারা সকালবেলা বিজেপিতে নাস্তা করেন, দুপুরবেলা টিএমসির বাড়িতে গিয়ে লাঞ্চ করেন, আবার রাত্রেবেলা বিজেপিতে এসে ডিনার করেন। আরে এরা অন্য দাস সব। দিলীপ ঘোষ বুক ফুলিয়ে বলবে, কারণ দিলীপ ঘোষ কারোর সঙ্গে অ্যাডজাস্ট করেন। আমি সবাইকে চ্যালেঞ্জ করছি যারা টিভি দেখছেন, বলছি একজন একটা প্রমাণ দিন যে দিলীপ ঘোষ কোনো টিএমসির নেতাকে ফোন করেছে। পুরীতে জগন্নাথ আছেন, সেই জগন্নাথও দীঘাতে আছেন, যার যেখানে ইচ্ছা যান। আমরা ভেদাভেদ করি না। সবাই বলে বিজেপি মন্দির রাজনীতি করে, 100 বার করে, করবেও। তো
যদি মন্দির রাজনীতি আমরা করে থাকি, আমরা হিন্দুকে মন্দির থেকে আলাদা রাখবো, তারপরে হিন্দু বিজেপিকে ভোট দেবে। হিন্দু হিন্দু ভাই ভাই বলবো, আর হিন্দু উৎসবে হিন্দুকে আলাদা করবো, বিজেপিকে হিন্দু ভোট দেবে। কে শিখিয়েছে? যারা এই হঠাৎ বিজেপি না, তারা বিজেপিকে বুঝতে পারবে। ওকে অনেক লোক বলাচ্ছে, কারণ তার নিজের কোনো বুদ্ধি নাই, তো তার বউ বলেছে। আমি তার জীবন চরিত্র দেখুন, সে কটা পার্টি করেছে। গোটা রাত আপনার সঙ্গে বিছানায় কাটিয়ে সকালে গঙ্গা স্নান করে বলছে আমি সতী। এরকম অনেক নেতা আমাদের বাড়িতে আছে, তাদেরকে আমরা পুষে রেখেছি। কাল যদি বন্ধ করে দিই না, সব ওইদিকে লাইন লাগাবে। তারা আমাদের বাড়িতে পোষ্য আছেন। বিজেপি পুষেছে অনেক নেতাকে, যারা পেপারে বলছেন, যারা নেতাগিরি করছেন, কাল বন্ধ করে যাবে। সেই জন্য দিলীপ ঘোষকে জ্ঞান দিতে আসবেন না। আপনাদের কাল চরিত্র, রোজ যে পার্টি পাল্টায়, রোজ যে বিছানা পাল্টায়, সেসব লোক অন্তত যাইপুর বিজেপি নিয়ে কথা যেন না বলে, আর দিলীপ ঘোষ যেন বলতে না পারে। ছেড়ে দাও। সৌমিত্র খান কে? ভিক্ষা করে খাওয়া পার্টি, এঁঠো খেয়ে জীবনযাপন করেছে, সে এবার নেতা, তার কথায় গুরুত্ব দেয়। পরশু দিন সে শুভেন্দু অধিকারীকে গালাগালি দিচ্ছে, তারপরের দিন সুকান্ত মজুমদারকে গালাগালি দিচ্ছে। বাপকে জিজ্ঞেস করুন তার। আমার পন্থী বিজেপিতে কেউ নাই, আমি বিজেপি পন্থী। আমি প্রেসিডেন্ট ছিলাম, লোক আমার সঙ্গে ঘুরতো। এখন আমাকে পার্টির কার্যকর্তার নেতা মনে করে, আমার সঙ্গে ঘরে যান, কারণ লোকে আমাকে হিন্দু নেতা মনে করে, আমাকে পাক্কা হিন্দুত্ববাদী মনে করে। যান, জঙ্গিপুরে কারো দম আছে, গিয়ে সভা করবে। দিলীপ ঘোষ করে এসছে। কি আসল হিন্দু, কি হিন্দুর নেতা, এটা পাবলিক জানে। রাতারাতি হিন্দু নেতা হতে যাও না, হিন্দুত্ব সবার গায়ে ছাঁটে না। আপনারা দিলীপ ঘোষের সেই সপাটে ব্যাট চালানোগুলো দেখলেন। এখন ভারতীয় জনতা পার্টির রাজ্য নেতৃত্ব গত কয়েকদিন ধরে চুপ করে রয়েছেন। বিশেষ করে সুকান্ত মজুমদার, তিনি কিন্তু এই সব দেখে কি করবেন এখন ভাবতে শুরু করেছেন। শুভেন্দু অধিকারী গত দুদিন ধরে কোন গর্তে ঢুকেছেন তা নিয়েও কিন্তু দিলীপ ঘোষ প্রশ্ন করছেন। কারণ দিলীপ ঘোষ আজকে বলেছেন যে শুভেন্দু অধিকারী বেশ কয়েকজন ইউটিউবারকে নামিয়েছেন, বেশ কয়েকজন নেতাকে পথে নামিয়েছেন তাকে আক্রমণ করার জন্য। কিন্তু এই জল কতদূর গড়াবে? দিলীপ ঘোষ যে ছাড়ার পাত্র নয়, তিনি যে একবজ্ঞা লড়াই শুরু করেছেন, তাতে কিন্তু এখন আইপিএল ম্যাচের মতো টান টান উত্তেজনা। ভারতীয় জনতা পার্টি 26-এ নাকি লড়াই করবেন। এখন তারা দলের মধ্যে যে লড়াই শুরু করেছেন, সেই লড়াই কি আগামী দিনে থামবে? তবে দিলীপ ঘোষ কিন্তু চুপ করবেন না। তিনি বলেছেন যে যদি প্রয়োজন মনে হয় তাহলে কিন্তু যেসব প্রশ্নের তার দিকে ছুটে আসছে তার প্রত্যেকটির জবাব তিনি অক্ষরে অক্ষরে মিলিয়ে দেবেন। দিলীপ ঘোষকে কেউ কেউ ভেবেছিলেন তিনি সাংসারিক জীবনে প্রবেশ করেছেন, গারস্থ জীবনে প্রবেশ করেছেন, হয়তো তিনি বেশ কিছুটা নমনীয় হবেন। কিন্তু দিলীপ ঘোষের কোনো নমনীয়তা দেখা যায়নি, বরং এখন নতুন মাঠে নেমে তিনি আরো বেশি ব্যাট চালাচ্ছেন। ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতৃত্ব তারা কিন্তু চুপ করে রয়েছেন, কারণ কেন্দ্র নেতৃত্বের কাছে এই মুহূর্তে মাথা ব্যথার কারণ হচ্ছে পাকিস্তান। যেভাবে জম্মু কাশ্মীরে এই ঘটনা ঘটেছে, তাই তারা সেই দিকেই লক্ষ্য রাখছেন কিভাবে পাকিস্তানকে উচিত শিক্ষা দেয়া যায়। কিন্তু এখানে ভারতীয় জনতা পার্টির নেতারা যা করতে শুরু করেছেন, যদি উচিত শিক্ষা না দেন তাহলে কিন্তু এই নেতারা যারা এতদিন পর্যন্ত বাক্যযুদ্ধে লড়াই করছেন, আগামী দিনে তারা কিন্তু হাতাহাতিতেও জড়িয়ে পড়বেন। কবে শুনবেন ভারতীয় জনতা পার্টির রাজ্য সদর দপ্তরে এই গুতোগুতি শুরু হয়ে গেছে। এখন কেন্দ্রীয় নেতৃত্ব বিষয়টিকে কিভাবে দেখবেন তাদের ব্যাপার। তবে সুকান্ত মজুমদার খুব একটা কিন্তু চুপ করে বসার নেতা তিনি নন। ইতিমধ্যেই তিনি কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে কথা বলেছেন। আগামী 2-1 দিনের মধ্যেই তিনি হয়তো বেশ কিছু বক্তব্য রাখবেন, কারণ বেশ কিছু ইউটিউব চ্যানেলে যেভাবে দিলীপ ঘোষ এবং সুকান্ত মজুমদারকে নিয়ে কয়েকজন কথা বলতে শুরু করেছেন, তার পিছনে যে শুভেন্দু অধিকারী রয়েছে সেটাও কিন্তু আজকে দিলীপ ঘোষের বক্তব্য থেকে স্পষ্ট। তাহলে প্রভু জগন্নাথ দেব কি
ভারতীয় জনতা পার্টির অভ্যন্তরে গৃহযুদ্ধ লাগিয়ে দিলেন। কিন্তু এই গৃহযুদ্ধ কোথায় থামবে? 26-এর বিধানসভা নির্বাচনে আগে কি সেই গৃহযুদ্ধ থামবে? এখন যা রাজ্য রাজনীতিতে ভারতীয় জনতা পার্টির নেতাদের অবস্থা, তাতে কিন্তু 26-এর নির্বাচন জয়লাভ করা তো দূরের কথা, তারা 2 অঙ্কের সংখ্যাতেও তাদের আসন পৌঁছাতে পারবেন কিনা তা নিয়েই প্রশ্ন উঠছে। তার পিছনে শুভেন্দু অধিকারীকে মূল দায়ী করছেন দিলীপ ঘোষ। তিনি বলেছেন, যেদিন থেকে মমতাজীবীরা তাদের দলে এসেছেন সেদিন থেকে ভারতীয় জনতা পার্টির গ্রাফ নামতে শুরু করেছে। তার লক্ষ্য শুভেন্দু অধিকারী, সৌমিত্র খাঁয়েদের মতো নেতারা, যারা দিলীপ ঘোষকে গত কয়েকদিন ধরেই আক্রমণ করছেন। কিন্তু দিলীপ ঘোষ প্রতিদিন সকালে যে বোমা বিস্ফোরণগুলো তার বাক্যবাণে প্রকাশ করছেন, তাতে ভারতীয় জনতা পার্টির এই গোয়ালে গুঁতাগুতি আর কতটা বাড়ে তার দিকেই তাকিয়ে আছে রাজনৈতিক মহল। নমস্কার, আমি দেবজ্যোতি। আমার এই পর্বটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন। শুভরাত্রি। জয় জগন্নাথ।